আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কলেজে ভর্তি শুরু হচ্ছে। কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমাকে কতগুলো ডকুমেন্ট কালেক্ট করে কলেজে জমা দিতে হবে এবং এই সকল ডকুমেন্টের উপর ভিত্তি করে তোমার কলেজে ভর্তির কার্যক্রম চলবে। এখানে মোট 9টা ডকুমেন্টের প্রয়োজন হবে তোমাকে কলেজে ভর্তি হওয়ার জন্য। কী ডকুমেন্ট সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কলেজে ভর্তি হওয়ার জন্য মোট 9টা ডকুমেন্টের প্রয়োজন হবে। তোমরা সাথে সাথে এই সকল ডকুমেন্ট খাতায় লিখে নিবে এবং এগুলো কালেক্ট করে একটা ফাইলে রেখে দিবে এবং যেদিন কলেজে ভর্তি হওয়ার জন্য যাবে ওই দিন সাথে করে ওই ফাইলটা সরাসরি নিয়ে যাবে এবং চেক করবে যে এই ফাইলের ভিতরে এই 9টা ডকুমেন্ট রয়েছে কিনা। তার মধ্যে প্রথম যে ডকুমেন্ট এটা কিন্তু তোমাদেরকে নিতে হবে না, এটা সরাসরি কলেজ থেকে তারা দিবে। তুমি যেই কলেজে ভর্তি হবে ওই কলেজের অফিসে গিয়ে বলবে যে আমাকে একটা ফর্ম দেন, তারা তোমাকে একটা ফর্ম দেবে এবং এই ফর্মটা পূরণ করে তুমি ওই কলেজের অফিসে আবার জমা দিবে। তুমি কলেজে বসে এই ফর্মটা পূরণ করে জমা দিতে পারবে অথবা তুমি চাইলে এই ফর্মটা বাড়িতে নিয়ে এসে পরের দিন আবার ওই ফর্মটা কলেজে জমা দিতে পারবে। এটা হচ্ছে 1 নম্বরে কলেজে ভর্তি ফর্ম পূরণ। কিভাবে এই ভর্তির ফর্ম পূরণ করতে হয় এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা প্রথম কমেন্ট থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, দেখে এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করে নেবেন। 2 নম্বর যে ডকুমেন্ট এটা হচ্ছে এসএসসি পাশের মূল প্রবেশপত্র অথবা অ্যাডমিট কার্ড, এর 2 কপি করে ফটোকপি। তুমি যখন এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিলে তখন কিন্তু তোমার কাছে 2টা কাগজ ছিল, একটা ছিল অ্যাডমিট কার্ড আর একটা ছিল রেজিস্ট্রেশন কার্ড। এখান থেকে যে অ্যাডমিট কার্ডটা রয়েছে এই অ্যাডমিট কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। তুমি 2টা ফটোকপি করবে এবং এই 2টা ফটোকপি তুমি কলেজে জমা দিবে, অর্থাৎ মেইন কপি তোমার কাছে থাকবে, জাস্ট ফটোকপিটা তুমি জমা দিবে। 3 নম্বর হচ্ছে এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং 2 কপি করে ফটোকপি। এখানে তুমি এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় যেই রেজিস্ট্রেশন কার্ড তোমার কাছে ছিল সেই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রয়োজন হবে 2 কপি। 4 নম্বরে প্রয়োজন হবে জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি। এখানে যেই শিক্ষার্থী কলেজে ভর্তি হবে এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। এখানে সত্যায়িত বলতে এখানে এই জন্ম নিবন্ধন কার্ডের নিচে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান, সচিব এরকম যারা রয়েছেন তাদের স্বাক্ষর এবং সিল কিন্তু এখানে রয়েছে। এরকম তোমার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এই জন্ম নিবন্ধন কার্ডে কিন্তু সিল, স্বাক্ষর এগুলো থাকতে হবে, তাহলে এটাই হবে সত্যায়িত। কলেজে ভর্তি হওয়ার জন্য 5 নম্বরের যে ডকুমেন্ট প্রয়োজন হবে এটা হচ্ছে তোমার পিতা অথবা মাতা যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার আইডি কার্ডের যে ফটোকপি রয়েছে এখান থেকে 2টা ফটোকপি তুমি কলেজে জমা দিবে। অর্থাৎ তোমার মার অথবা বাবার যে ভোটার কার্ড রয়েছে এনআইডি কার্ড, এই এনআইডি কার্ডটা তুমি ফটোকপি করবে 2 কপি এবং এই 2 কপি ফটোকপি তুমি কলেজে জমা দিবে। কিন্তু এই যে মেইন এনআইডি কার্ড এটা কিন্তু কখনো জমা দিতে যাবে না, তাহলে কিন্তু বিপদে পড়বে। জাস্ট ফটোকপিটা তুমি কলেজে জমা দিবে। 6 নম্বর হচ্ছে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি 5 থেকে 10 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি 2 থেকে 5 কপি। যেই শিক্ষার্থী কলেজে ভর্তি হবে ওই শিক্ষার্থীর প্রথমে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছবি। এখান থেকে এত কপির প্রয়োজন হয় না, এখান থেকে 2 থেকে 3 কপি হলেই হবে। তবে তুমি এখান থেকে একটু বেশি করে বানিয়ে নিবে, পরবর্তীতে কিন্তু তোমার বিভিন্ন কাজে কলেজের বিভিন্ন প্রয়োজনে এই ছবিগুলোর প্রয়োজন হবে। সো এক্ষেত্রে তুমি একটু বেশি করে ছবি বানিয়ে নিবে। এখান থেকে তুমি পাসপোর্ট সাইজের যেটা একটু বড় সাইজ এটা 2 থেকে 3 কপি কলেজে জমা দিবে এবং যেটা একটু ছোটো সাইজ এটা 2 থেকে 3 কপি কলেজে জমা দিবে। 7 নম্বরের প্রয়োজন হবে তোমার পিতা অথবা যিনি অভিভাবক রয়েছেন, যদি তোমার পিতা অভিভাবক থাকেন তাহলে পিতার, যদি মা থাকেন তাহলে মায়ের অথবা বড় ভাই থাকলে বড় ভাইয়ের, যিনি অভিভাবক রয়েছেন ওনার পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে 2 থেকে 5 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি প্রয়োজন হবে 2 থেকে 5 কপি। 8 নম্বরে প্রয়োজন হবে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র অথবা টেস্টিমেনিয়াল যেটাই আমরা বলি, এটা 2 কপি করে ফটোকপি। এই প্রশংসাপত্র অথবা টেস্টিমেনিয়াল তুমি কোথায় পাবে? তুমি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো এই স্কুলে গিয়ে বলবে যে আমি কলেজে ভর্তি হব, তখন তারা তোমাকে একটা প্রশংসাপত্র দিবে এবং এই প্রশংসাপত্র তোমার কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন হবে। এখানে এই যে মূল প্রশংসাপত্র রয়েছে এই মূল প্রশংসাপত্র কলেজে জমা দিতে হবে, তার সাথে এই প্রশংসাপত্রের ফটোকপিটাও কিন্তু তোমাকে কলেজে জমা দিতে হবে। 9 নম্বরের প্রয়োজন হবে এসএসসি পাশের মূল মার্কশিট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং 2 কপি করে ফটোকপি। অর্থাৎ এসএসসি পাশের মূল যে মার্কশিট রয়েছে এটা কিন্তু প্রয়োজন হবে। এই মূল মার্কশিটটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রত্যেকটা স্কুলে আসে। আশা করছি তোমরা অলরেডি এই মূল মার্কশিটটা কালেক্ট করেছো
এই মূল মার্কশিট কিন্তু প্রয়োজন হবে কলেজে ভর্তি হওয়ার জন্য এবং এই মূল মার্কশিটের 2 কপি ফটোকপিও তোমাদেরকে কলেজে জমা দিতে হবে। অর্থাৎ এখানে তোমাদেরকে মূল কপি জমা দিতে হবে এই মার্কশিটটা এবং এই যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এই দুইটা কিন্তু তোমাদেরকে মেইন কপি জমা দিতে হবে এবং ফটোকপিও জমা দিতে হবে। আর বাকি সকল কাগজপত্র ডকুমেন্ট তোমাকে ফটোকপি জমা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো শিক্ষার্থী এখনও পর্যন্ত এই মূল মার্কশিট না পায় তাহলে কিন্তু সেই শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারবে না। তবে সে কলেজে ভর্তি হতে হলে অনেকগুলা ঝামেলার সম্মুখীন হতে হবে। যদি তুমি এখনও পর্যন্ত এই মূল মার্কশিট না পেয়ে থাকো তাহলে তুমি কীভাবে কলেজে ভর্তি হবে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল তোমাদের কলেজে ভর্তির ডকুমেন্ট নিয়ে সর্বশেষ ভিডিও। এখান থেকে আরেকটা বিষয় দেখেন, যদি কোনো শিক্ষার্থী মধ্যখানে 2-1 বছর কলেজে ভর্তি না হয় অথবা 2020-21 সালে কলেজে ভর্তি না হয় তাহলে সেই সকল শিক্ষার্থীদের কলেজে ভর্তি হওয়ার জন্য পাঠবিরতি সনদপত্র প্রয়োজন হবে, অর্থাৎ শিক্ষাবিরতি সনদপত্র প্রয়োজন হবে। এটা তোমার স্কুল থেকে কালেক্ট করে কলেজে জমা দিবে। সর্বশেষ রয়েছে, যদি তোমার কোনো কোটা থেকে থাকে, মুক্তিযোদ্ধা কোটা অথবা পুষ্য কোটা থেকে থাকে, তাহলে সেই কোটায় আবেদন করার জন্য তোমাকে অবশ্যই এটার সনদপত্র কলেজে জমা দিতে হবে। তাহলে তুমি এখান থেকে অনেকগুলো ফ্যাসিলিটি তুমি পাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।